আসসালামু আলাইকুম, আমার নাম আজলান মাহি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি লতে বলছি। আজকে আমরা এনএসইউ গ্রামার পার্টটা কভার করব। এখন এনএসইউর জন্য স্পেশালি গ্রামার পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ এনইউসিতে গ্রামার পার্টের জন্য 60 মার্ক আছে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ গেট এভরিথিং রাইট অর অ্যাট লিস্ট অ্যাজ ক্লোজেস্ট টু পসিবল। সো আমরা আজকে একটা কোয়েশ্চেন সলভ করব, স্প্রিং 25-এর কোয়েশ্চেনটা সলভ করব অ্যান্ড এখান থেকে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হবে যে এনএসইউর গ্রামার পার্ট থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে এবং কী ধরনের কোয়েশ্চেন আসে। সো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। সো এটা একটা প্রেপোজিশনের কোয়েশ্চেন। সো অবভিয়াসলি একটা বিলাই যখন লুকায় টেবিলের ভিতর তো লুকাতে পারে না। সো টেবিলের ইন হবে না, যখন টেবিলের অন সারফেসের সাথে লেগে যখন উপরে থাকে তখনও তো লুকানো হচ্ছে না। সো অন বাদ, ওভারও সেম লজিকে বাদ। সো এখানে আন্ডার, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবল। Second question is he has been living in London dash 2015. So এখানে আবার ওই সিন্স আর ফর, এখানে প্রথমেই ফ্রম আর বাই বাদ। সো কোয়েশ্চেন হচ্ছে সিন্স ফর, এই দুইটা নে। সো সিন্স বলতে একটা অরিজিন অফ টাইমকে বোঝায়। যেমন ফর এক্সাম্পল কোনো অরিজিন, কোনো একটা সময় থেকে কাজটা শুরু হয়েছে এবং বর্তমানে এটা চলমান আছে। সো অরিজিন অফ টাইম বোঝায়। যখন সিন্স বলা হবে তখন বোঝানো হবে যে এই সময় থেকে কাজটা শুরু হয়েছে এবং বর্তমানে ওটা এখনও চলমান আছে। এবং যখন ফর ইউজ করা হবে তখন একটা ডিউরেশন অফ টাইম বোঝানো হবে। সো ফর এক্সাম্পল 2 hours. সো ফর 2 hours, আওয়ার্সকে আমি HRS লিখছি। সো সিন্স আর ফরের মধ্যে মেইন ডিফারেন্স এটা, কারণ সিন্সের ফরের মধ্যে অনেকেরই কনফিউশন হয়। সো মেইন ডিফারেন্স হচ্ছে সিন্স একটা অরিজিন অফ টাইমকে বোঝায় এবং ফর একটা ডিউরেশন অফ টাইমকে বোঝায়। সো যেহেতু এখানে হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ড্যাশ 2015 একটা সময়ের অরিজিন থেকে বলা হয়েছে। সো যেহেতু এখানে একটা সময় অরিজিন বলা আছে, এখানে সিন্স হবে। বাট যদি এখানে ধরেন কথার কথা একটা কোয়েশ্চেন থাকতো যে ড্যাশ 2015-এর জায়গায় 10 years। সো যদি কোয়েশ্চেন থাকতো যে হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ড্যাশ 10 years, তখন আনসারটা ফর হতো। বা যেহেতু এখানে 10 years দেওয়া নাই, সেক্ষেত্রে আনসারটা সিন্স হবে। সো হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2015। The keys are dash the drawer. So drawer আন্ডারে কি কিজ থাকে না, ড্রয়ারের অ্যাট হবে না, বিকজ অ্যাট দিয়ে সময় বোঝায়। ড্রয়ারের উপরে কিজ থাকে, ইউজুয়ালি আমরা যখন ড্রয়ারে কিজ থাকে তখন আমরা ড্রয়ারের ভিতরে থাকে, এইটাই বুঝায়। অন দ্য ড্রয়ার হয় না সাধারণত, অন দ্য টেবিল হয়, অন দ্য বেড সাইড টেবিল হয় বা এরকম কিছু হয়। সাধারণত আমরা এটাই বুঝাই যখন আমরা বলি যে কিজের সাথে ড্রয়ারের সম্পর্ক, তখন ড্রয়ারের ভিতরেই থাকে কিজটা। সো ইন দ্য ড্রয়ার। দে ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক ফর এ পিকনিক। সো থ্রু দ্য পার্ক হবে না, বিকজ তারা তার পার্কের মাঝখান দিয়ে চলে যায় নাই। যখন কেউ বলা হয় যে পিকনিকে গেছে, পিকনিকে পার্কে গেছে তারা, এটা বোঝানো হচ্ছে। সো তারা তার পার্কের মাঝখান দিয়ে যায় নাই। সো থ্রু বাদ, আবাভ বাদ, বিকজ তারা পার্কের উপর দিয়েও যায় নাই, তারা পার্কের ওভার দিয়েও যায় নাই, সো তারা টুতে গেছে। সো দে ওয়েন্ট টু দ্য পার্ক ফর আ পিকনিক। শি স্টুড ড্যাশ দ্য ডোর ওয়েটিং ফর হিম। সো এখানে অ্যাবাভ বাদ, ওভার বাদ, বিকজ কেউ দরজার উপরে দাঁড়াতে পারে না, আগে থেকে বাদ। সো অ্যাক্রস বিহাইন্ড, অ্যাক্রস মানে দরজার উল্টা দিকে দাঁড়ায় ছিল, আর বিহাইন্ড মানে দরজার ভিতরে দাঁড়ায় ছিল। সো এই দুইটা না একটাই থাকতে পারে, যে অ্যাক্রস নাকি বিহাইন্ড। আমরা সাধারণত যখন ডোরের কথা বলি বা দরজার কথা বলি, দরজার পিছনে মানুষ দাঁড়ায় থাকে। যখন আপনি দরজা খুলছেন বা দরজা খুলছেন, কেউ বেল দিল, আপনি দরজা খুলছেন, আপনি দরজার ভিতরে পিছনে দাঁড়ায় থাকেন, রাইট?
সো এক্ষেত্রে বিহাইন্ড দ্য ডোর অ্যাক্রস হবে না। সো দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন্স। সো অ্যাট বাদ কাজ সময় না, বিটুইন না কাজ এটা পাহাড়ের মাঝখান দিয়ে তো প্লেন যায় না আনলেস থাক কিছু না। দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন। সো ইদার আন্ডার হবে না, আমি বলতে গেছিলাম ইদার আন্ডার অথবা ওভার, বাট অ্যাকচুয়ালি আন্ডার হবে না জীবনও। সো ওভার দ্য মাউন্টেন্স কাজ মাউন্টেনের সাথে লেগে যায় না, মাউন্টেনের সাথে মোটামুটি একটা ডিস্টেন্স কভার করার পরে সেটা উপর দিয়ে গেছে। সো ওভার দ্য মাউন্টেন্স। হি ইজ গুড ড্যাশ সলভিং পাজলস। অন বাদ, with বাদ, in বাদ, he is good at solving puzzles. So question number 8. The book is placed dash the table and the chair. So এখানে প্রথমে among বাদ, above বাদ, কাজ বই জীবনে কোনো জিনিস একটা above থাকবে না এখানে। সো এখানে কোয়েশ্চেন হচ্ছে বিটুইন অন আর অন আর বিটুইন এই দুইটার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। অ্যান্ড দ্য থিং ইজ, আপনি যদি আমার মেথডটা ইউজ করতে চান, উইচ ইজ মাই ফেভারিট মেথড টু ইউজ, শুনে ভাল লাগছে, সো শুনে ভাল লাগছে যদি লাগাইতে চান তাহলে লাগাবেন হচ্ছে অন, উইচ ইজ সামথিং আই উড হ্যাভ ডান টু। বাট এই কিছু কিছু ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি এ বিট অ্যাওয়্যার অফ দ্য গ্রামার অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ বিং ইউজড। সো এখানে একটু অ্যাটেনশন দেন। এখানে টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু বই একটা আছে, যেহেতু এখানে দ্য বুক লেখা আছে, একটা বই আছে। সো এখানে একটা বই কি দুইটা জিনিসের উপর সাইমালটেনিয়াসলি উপরে থাকতে পারে? কাজ অন হলে ইদার আপনি এটার উপর থাকতে হবে বা ওইটার উপর থাকতে হবে, সাইমালটেনিয়াসলি বা একসাথে দুইটা জিনিসের উপর আপনি থাকতে পারবেন না আপনি যদি অন প্রেপোজিশনটা ইউজ করতে চান। সো যেহেতু এখানে দুইটা জিনিসের উপরে সাইমালটেনিয়াসলি আছে বা একসাথে আছে, এক্ষেত্রে বিটুইন হবে, অন হবে না। I wanted to go to the party dash I was too tired. সো এখানে আমি পার্টিতে যাইতে চাইছিলাম ড্যাশ আই ওয়াজ টু টায়ার্ড। সো এখানে ইমপ্লাই করতেছে যে সে যাইতে চাইছিল বাট সে যায় নাই কারণ সে টায়ার্ড ছিল। সো হবে না, বিকজ হবে না, সো হবে না, অর হবে না, বাট হবে। কেন? বিকজ সে যেতে চেয়েছিল বাট পারে নাই, বিকজ হি ওয়াজ টায়ার্ড। So, he studies hard dash he wants to pass the exam. So এখানে সে পড়ালেখা মানে অনেক পড়ালেখা করে dash he wants to pass the exam. So সে কেন পড়ালেখা করে? কারণ সে এক্সাম পাস করতে চায়। সো এখানে বিকজ হবে। সো বাদ, ইয়েট বাদ, অলদো বাদ, বিকজ সে কেন পড়ালেখা বেশি করে? বিকজ সে পরীক্ষায় পাস করতে চায়। সো আপনাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কোর্সটা করতে পারেন। আমাদের কোর্সে থাকবে লেকচার শিট, লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস, সাজেশনস, এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে 2 আওয়ার্স। এখন ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট 2 আওয়ার্স একটু বেশি হতে পারে, 2 আওয়ার্স একটু কমও হতে পারে। এছাড়াও ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুকটা আপনারা পাবেন কোর্সের সাথে। এছাড়াও 24/7 মেন্টরদের সাথে কথা বলার সুযোগ থাকছে। সো আপনাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান রিচ আউট। আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকে আইকন অ্যাডমিশন এইডের সাথে যোগাযোগ করতে পারেন, যেখানে আপনারা অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন অথবা কোর্সে এনরোল করতে চান সেই রিলেটেড কোনো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি আমাদের ক্লাসটা আজকে আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ভিডিওতে লাইক করুন, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, বেল বাটনটাতে ক্লিক করেন এবং আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন, যাতে আমরা আরও মানুষের কাছে রিচ করতে পারি অ্যান্ড উই ক্যান হেল্প অ্যাডমিশন স্টুডেন্টস রিচ দেয়ার গোলস।